হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? চলে এলাম তোমাদের সাথে আবার নিউ ব্লগ নিয়ে একটা। আর আজকের ব্লগটা আছে একটা রেসিপি। আর তার জন্য দেখো, প্রথমে কিন্তু কুচিয়ে নেওয়া হচ্ছে মরিচ আর তারপরে ক্যাপসিকাম। হ্যাঁ, আমি কিন্তু কুচাচ্ছি না, কুচাচ্ছে আমার বর। কারণ আমি এত ফাস্ট কুচাতে পারি না, আমি তো চাপতে পারি না। আর তারপরে দিয়েছি কুচি 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 করে একদম আদা। দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু একদম কুচি। তারপরে করে নিচ্ছি ছোটো 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 করে কিন্তু পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে কিন্তু একদম কুচি 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 করে কুচানো হচ্ছে। এখন পেঁয়াজ কুচিটা নতুন নতুন উঠেছে, আর কিন্তু একদমই সুন্দর সুন্দর দেখতে, কিন্তু খুব ভালো। পেঁয়াজ তো কুচি 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 হয়ে গেছে, এইবার চলে এসেছে কিন্তু কবিজ। আর কবিজটা এখন তো সেই চলেই এলো, আবার নতুন কবিজ আসবে, কিন্তু এটা নতুন নেই, এটা হলো গরমের কবিজ। কবিজটাকে কিন্তু একদম ছোটো 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 করেই কুচিয়ে নেওয়া হচ্ছে। আর তোমাদের কাটিংটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর কার কাটিং দেখতে ভালো লাগে? আমার কিন্তু কাটিং দেখতে ভালো লাগে খুব। আর তারপরে ছিল রসুন, রসুনটাকেও কিন্তু কুচি 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 করে কুচিয়ে নেওয়া হচ্ছে। আর এবার ডাইরেক্ট চলে যাচ্ছে কিন্তু রান্নার কাছে। তো আমি এখানে সোয়াবিন ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। কি বানাবো বলো তো? বানাবো আজকে মঞ্চুরিয়ান। এর জন্য কিন্তু সোয়াবিনটাকে একদম লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি, সামান্য একটু নুন মাখিয়ে নিয়ে। আর তারপরে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি তেল, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তারপরে রসুন দিয়ে দিলাম। আর রসুনটা দিয়েই কিন্তু নাড়াচাড়া করে নিলাম। আর তারপরে দেখো একে এক কিন্তু সমস্ত যে কুচিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়েছি। তো প্রথমে ক্যাপসিকামটাকে দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। আর একটার পর একটা দিতে দিতে কিন্তু ভালো করে মিক্স হয়ে যাচ্ছে। ভালো করে দিয়ে নেড়ে একদম মিক্স করে নিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি নুন। আর নুনটা দিলেই কিন্তু একদম কিন্তু জলটা ছেড়ে দেবে, মানে যেটা সবজির জল আছে, এর জন্য কিন্তু একদম জোরে গ্যাস রেখে কিন্তু আমি এটাকে ভালো করে করছি। তোমরা কারা কারা ঘরে মঞ্চুরিয়ান বানিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আমি কিন্তু সোয়াবিনের মঞ্চুরিয়ান বানালাম ফার্স্ট টাইম ঘরে। আর তারপরে কিন্তু কিছুক্ষণ ভালো করে মিক্স করার পরে আমি সোয়াবিনগুলোকেও দিয়ে দিয়েছি। যারা যারা এখনও পর্যন্ত ঘরে কিন্তু মঞ্চুরিয়ান ট্রাই করোনি, অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো, খুব ভালো লাগে। দোকানে তো খাওয়াই হয় সব সময়, আর ঘরের খাবারটা একটু অন্যরকম হয়, তাই না বলো? এই জন্য ঘরেও কিন্তু তোমরা ট্রাই করে দেখো। অনেক রকমের মঞ্চুরিয়ান হয়, তো আমি কিন্তু এটা সোয়াবিন দিয়ে বানিয়েছি। আবার তোমাদের সাথে অন্যরকম নিয়ে আসবো অন্য ভিডিওর সাথে। তো যাই হোক, এবার দেখো ভালো করে মিক্স করে আমি সোয়াবিনটা দিয়ে দিই। আর এই যে সোয়াবিনটা দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে দিয়েছি, এখনও কিন্তু বাকি আছে, এখনও রেডি হয়ে যায়নি। হ্যাঁ, এটাকে আমি ভালো করে কিন্তু একদম মিশিয়ে নিচ্ছি নিচে থেকে ওপর পর্যন্ত। আর দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, মানে নাস্তা। আর তারপরে একটুখানি দিয়ে দিচ্ছি এখানে মশলা, আর মশলাটা দিয়ে এটাকেও ভালো করে এবার মিক্স করে নিলাম। আর তারপরে যেটা দিলাম সেটা হলো লেবুর রস। আর লেবুর রস দেওয়ার পরে দিয়ে দিচ্ছি টমেটোর সস। টমেটোর সস দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কবিজটা। আর দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমার কিন্তু রেডি হয়ে গেছে মঞ্চুরিয়ান। তো কারা কারা ঘরে ট্রাই করেছি এখনও করোনি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। তোমরা কিন্তু ভিডিওতে কমেন্ট করছো না, আমার কিন্তু মানে ভালো লাগছে না। তোমরা প্লিজ ভিডিওতে একটা কমেন্ট করো, তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, আর ভিডিও করতেও খুব এনার্জি আসে। তো প্লিজ তোমরা একটা কমেন্ট করো। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করো। আবারও বললাম, ওকে চলো, বাই বাই।